আসসালামু আলাইকুম। আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি মাত্র একটা ডিম ও ময়দা দিয়ে নাস্তা রেসিপি। খেতে কিন্তু অনেক মজার হয় এই নাস্তাগুলো, আর তৈরি করাও কিন্তু খুব সহজ। আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর একবার খেলে এই নাস্তাগুলো কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। তো চলুন আজকের এই নাস্তা রেসিপি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নাস্তা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি একটা বড় বাটির মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। দিয়ে বেশ ভালোভাবে ময়নটাকে আমি মেখে নেব। আর ময়নটা অবশ্যই দেবেন, তাহলে নাস্তাগুলো খুব ভালো খাস্তা তৈরি হবে। ময়নটাকে বেশ ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে, তাহলে বেশ ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাবে। একবারে পানিটা দিলে পানিটা বেশি হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নেব। তারপর দেখুন বেশ সুন্দরভাবে আমি মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে কিছুটা সাদা তেল নিয়েছি, দিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে এভাবে করে অল্প তেল লাগিয়ে দিলে আটাটা উপর থেকে শুকিয়ে যাবে না। তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর এইদিকে আমি ততক্ষণ পুরটা বানিয়ে নেব। তার জন্য তাওয়াতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। গ্যাস অন করে তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম অল্প গোটা কাঁচা জিরে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে জিরেটাকে আমি ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা। আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। এতে করে পেঁয়াজটা ভাজা হবে আর কাঁচা মশলার গন্ধটাও থাকবে না। আর ম্যাগি মশলাটা দেওয়ার ফলে নাস্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, পোড়া পোড়া করলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে সাইডে লাগিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখানটা ফাঁকা করে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমি ডিমের মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে ডিমটিকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করানোর পর আমি পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। দিয়ে একটু ভাজা ভাজা করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আর খুব বেশি কাঁচা করেও ভাজা যাবে না, আবার খুব বেশি পোড়া পোড়া করেও ভাজা যাবে না। একদম মিডিয়ামভাবে ডিমটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর সামান্য এই কটা মশলাতেই কিন্তু এই পুরটা খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করিনি, বাড়িতে থাকা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু নাস্তার পুরটাকে বানিয়ে নিচ্ছি। এতেই কিন্তু নাস্তাটা খেতে অনেক মজার হবে। পুরটা দেখুন আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি পুরটা ভাজবো না। এখন গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে পুরটা আমি ঠান্ডা করে নেব। আর এইদিকে দেখুন ময়দার ডোটা রেস্টে রেখে দেওয়ার ফলে কত সুন্দর সফট মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। এখন একটু আমি দেখুন মথে নিচ্ছি। খুব সুন্দরভাবে ময়দাটা সেট হয়ে গেছে। এখন একটু মথে নিয়ে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখুন এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট সাইজ করে। ঠিক এরকম মাপ করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন। আর লেচিগুলোকে আমি বেশ ভালোভাবে গোল করে তৈরি করে নিয়েছি। এখন আমি এর থেকে বেলার জন্য কিছু নিয়ে নেব, আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখুন আমি অল্প ময়দা দিয়ে একটা লেচি নিয়ে নিচ্ছি বেলার জন্য। দিয়ে কিছুটা আবারও ময়দা ছিটিয়ে দিলাম উপর থেকে। দিয়ে আমি একটা রুটি বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে রুটিটা আমি বেলে নেব। আর খুব বেশি বড় করে বেলবো না, লেচির সাইজ মতোই রুটিটাকে আমি বেলে নেব। দেখুন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর রুটির সাইজটা দেখেই বুঝতে পারছেন কত বড় করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা আমি 4 চামচে 2 চামচ দিয়ে দিলাম।
পুরটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দেবেন। তারপর আমি দেখুন সাইডগুলোকে আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। পুরো রুটিটা এভাবে করে পানি লাগিয়ে নিলে নাস্তাটা বেশ ভালোভাবে সিল হয়ে যাবে, ভাজার সময় খুলে যাবে না। তো অবশ্যই এভাবে করে রুটির সাইডগুলোকে পানি লাগিয়ে নেবেন। পানি লাগিয়ে নেওয়ার পর আমি দেখুন রুটিটাকে কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে করে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে, তাহলে বেশ ভালোভাবে চারিদিক থেকে সিল হয়ে যাবে, ভাজার সময় খুলেও যাবে না আর পুরটা বেরিয়েও যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি। খুবই সহজভাবে তৈরি হয়ে যায় এই নাস্তাটা। দেখুন দেখেই বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি। এইভাবে করে আপনারাও বানিয়ে নেবেন। আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজার হয়। তো দেখুন একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। এভাবে করে খুব সহজ, এভাবে বানালে নাস্তাটা খুলেও যাবে না আর ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে না। তো একটা নাস্তা আমার দেখুন খুব সহজে তৈরি করে নিলাম। আর এভাবে করে আবারও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো আবারও একটা রুটির মধ্যে আমি কিছুটা পুর দিয়ে দিলাম, দিয়ে একই পদ্ধতিতে আমি এই নাস্তাটাও বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর যে কেউ এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ একটা নাস্তার রেসিপি আর বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এই পদ্ধতিতে একই পদ্ধতিতেই আমি নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি এভাবেই বানিয়ে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল আমি দেবো না, অল্প তেলে ভাজা হয়ে যাবে। তেলটাকে অল্প গরম করার পর আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপর থেকে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তার জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ হতে দেব, তারপর দেখুন আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব। আর নাস্তাগুলো একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, তাহলে খুব সুন্দরভাবে খাস্তা তৈরি হবে নাস্তাগুলো। আর এইভাবে করে আমি দেখুন মাঝে মধ্যে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব। আর অবশ্যই একবার এভাবে নাস্তাটা বানিয়ে দেখবেন, খুব সহজ বানানো আর খেতে কিন্তু অনেক মজার হয় এই নাস্তাটা। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয় এই নাস্তাগুলো। তো নাস্তাগুলোকে দেখুন আমি আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি কিন্তু আরও একটু কালার করে ভেজে নেব, তাহলে আমার হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি নাস্তাগুলোকে একটা ঝাঁঝরা দিয়ে তুলে নিচ্ছি, এতে করে তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে। বাকি নাস্তাগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সবগুলো নাস্তা দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন নাস্তাগুলো, আর অনেক খাস্তা তৈরি হয়েছে। এখন আমি এই নাস্তাগুলো থেকে দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে। নাস্তাগুলো দেখুন কতটা খাস্তা তৈরি হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে দেখতে। তো দেখুন উপরটা দেখুন কতটা খাস্তা হয়েছে। নাস্তাটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন, আর ভিতর থেকে একদম নরম পুর ভরা আর উপরটা হয়েছে খাস্তা। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয় এই নাস্তাগুলো। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আবারও একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা ও লোভনীয় হয়েছে। ভিতরে একদম পুরে ঠাসা আর খাস্তা আর ভেতর থেকে নরম, খেতে সত্যি অনেক মজার হয়। অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। একটা ডিম আর ময়দা আর বাড়িতে কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তো আজকের এই নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।